আসসালামু আলাইকুম। আমরা আজকে সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, মানে সারাদিন টায়ার্ড ছিলাম না, সারাদিন আমরা সারাদিন পরে টায়ার্ড। হ্যাঁ, সারাদিন পরে আমরা টায়ার্ড। ওর কথাটা বলে নেই, ওই বেচারা ভোরবেলা উঠা অফিসে গেছে। দেন অফিস থেকে কটা বাজে জানি আসলে তুমি? 5টা বাজে, প্রায় 5টা। দেন 5টা থেকে এই যে স্টুডিওতে কাজে লাগছে, এখন বাজে 10টা বাজতে, মানে রাত 10টা বাজতে 5 মিনিট বাকি। সে মানে এখন আমরা উপরে আসছি অবশ্য, মানে কাজ আরো আগেই শেষ হয়েছে, 9টার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে গেছে। বাট মানে এই যে সারাদিনের এই বেচারার যে ধকল, স্টুডিওতে এতক্ষণ কাজ করলো, অফিস করছে, অনেক এনজয় করি। হ্যাঁ, ও কিন্তু অনেক এনজয় করে। কিন্তু আজকে আমি বুঝছি কিভাবে যে তুমি মানে অনেক টায়ার্ড, যে মানে আমাদের স্টুডিও দেওয়ার এই যাবৎকাল, মানে আমাদের স্টুডিও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ 2 বছর কমপ্লিট হয়েছে, মানে আমরা আমাদের হ্যাঁ 2 বছর শেষ, 3 বছরে পড়ছে। তো এই 3 বছর মানে এই 2 বছরে সজল আজ পর্যন্ত আমাকে বলে নাই যে আচ্ছা অনন্যা ঠিক আছে তুমি গুছায়া উপরে আসো আমি যাই। আজকে প্রথম ওই কথা বলছে যে আচ্ছা ঠিক আছে না তুমি গুছায় আসো, আমি উপরে যাই খাবার রেডি করি, এরপর দুজনে একসাথে খাবো। তো ওই কথাটা যখন বলছে না, তখন আমি বুঝতে পারছি যে আজকে ও কোন লেভেলের টায়ার্ড। ঘুম হয় নাই তো আসলে, আর এখন অনেক চাপ অফিসে, সবকিছু মিলে একটু বেশি টায়ার্ড। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, আমাদেরকে যেন এইভাবে দেখে রাখতে পারে। কারণ মানে হ্যাঁ আমার জন্যই তো, না আমি রাতের বেলা নুডলস খাবো কিভাবে তুমি অসুস্থ হইলে? ঠিক আছে আমি যাই, তুমি আসো। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো। অ্যাকচুয়ালি লাঞ্চ আর ডিনার দুইটা একসাথেই করবো, লানার করবো, লানার। সারাদিন পর শাইনার সাথে আমার দেখা হয়েছে। আজকে আমি শাইনার স্কুলেও যাইতে পারি নাই, শাইনাকে জানু নিয়ে আসছে তাই না? আজকে জানু আর নানা গেছিল তোমাকে আনতে, জানো তো তোমার সাথে বৈশাই ছিল না? হ্যাঁ, তুমি যখন জানুকে দেখছো ছুটির পরে তখন তোমার কেমন লাগছে? মজা লাগছে। আজকে স্কুলে কি কি করছো বলো? আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ দেখাও, নিয়ে আসো। হ্যাঁ ও ওই রুমে রাখছি, দাও তো আম্মা। ওই যে ওই রুমে রাখছি, মা ওই রুমে রাখছি, নিয়ে আসতেছো জানো, দাঁড়াও। এটা শাড়ি না তুমি লিখছো সরেয়া? ওটা তো কালকের, ওটা তো দেখাইছো। সরেয়াতে কি হয়? আম। হ্যাঁ একটা ছড়া শোনা দাও, ছড়া শোনা দাও, বলো। বসে বলো, বসে বলো, বসে বলো। ওই দেখা যায়, তো প্রথমে কি, প্রথমে কি? আচ্ছা থাক, তুমি ওই যে ই শিখছো না জনি জনি, ওইটা প্রথম দিন যে জনি জনি শিখছো ওইটা শিখাও, বলে দাও। জনি জনি yes papa eating sugar no papa, telling lies no papa, open your mouth ha ha ha. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর আজকে কোনটা শিখিয়েছে? হ্যাঁ ওইটাকে জুই শাকে ফুলফুকি ছোট রে, এটা প্রথম লাইন কি? আমিও তো বিল্লাইছি। ওই তুই চললো এইবার কুকু চোখ খুললো, কিন্তু প্রথম লাইন কি? উঠে সকালে রোজ চাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। প্রথম লাইন মনে পড়ছে। কবিতা আমি কয়ে বলাইছি। রাত বাজে 12:25। এখন আমি গোসল করে আসছি। মানে আজকে সারাদিনে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি গোসল করারও সময় পাইনি। আর যেহেতু আমার ঠান্ডার সমস্যা, মানে অনেক বেশি ঠান্ডার সমস্যা, যেটা মানে স্বাভাবিক অন্য মানুষের তুলনায় আমি একটু অস্বাভাবিক, আমার এত বেশি ঠান্ডার সমস্যা। তারপরেও গোসলটা করছি, কারণ মানে এত বেশি আমার ইরিটেশন লাগতেছে, আমার মনে হতেছে যে আমি বিছানায় বসতে পারবো না, মানে এমন লাগতেছে। এত ডাস্ট, মুখের ভিতরে মনে হতেছে মানে এক গাঁটটি ময়লা, হাতের ভিতর ময়লা, পায়ের ভিতর ময়লা। মানে আমি ঘরে ঢোকার পরে মনে হতেছে যে আমি পায়ের পাড়াটাও দিতে পারতেছি না ফ্লোরের মধ্যে, এমন হয়েছিল মানে আমার অবস্থা।
যার কারণে তাড়াতাড়ি করে একটু গোসল করে ফেললাম গরম পানি দিয়ে। এখন এত আরাম লাগতেছে, মনে হইতেছে যে আমি ঘুমায়া যাই, আমি খাওয়া দাওয়াও না করি, কিছু না করি, আমি খালি ঘুমায়া থাকি এমন লাগতেছে। আর মাথা প্রচন্ড ব্যথা। আর এই তো আপনাদের সজল ভাইয়া চলে আসছে একজন স্পেশাল ওয়ানের সাথে দেখা করে। ও দরজা আটকানো দেখা ভাবতেছিল আমি দরজা লাগায় কার সাথে কথা বলতেছি, এখন চেহারা করে আমার দিকে তাকাইছে। তুমি এরকম চেহারা করে রাখছিলে কেন? কেমন চেহারা করে রাখছি? হ্যাঁ, আসলাম আইসা দেখি কেমন যে একটা চেহারা করে ঢুকছে, দরজাটা খুললাম, মনে হচ্ছে কি জানি আমি কার সাথে জানি কথা বলতেছি, এমন একটা থাকো। ও তাই না? তো আজকের মতো আমি এখানে বিদায় জানাতে চাচ্ছি, কারণ আমার টোটালি মানে কোনো আর এনার্জি নাই যে কথা বলবো, কিছু দেখাবো, কিছু শেয়ার করব। তাহলে আপনারা চিন্তা করেন যে ওর কি অবস্থা, আমার যদি এই অবস্থা হয়। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আজকের মতো। আর হ্যাঁ, যারা যারা এখনো আমাদের ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, মেবি ভুলবশত অথবা একটু মানে মনে হচ্ছে যে কি দরকার, দেখতেছি তো সামনে তো আসতেছে এই ভিডিওগুলো, সাবস্ক্রাইব করার কি দরকার? অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করলে আমরা না ইন্সপায়ার হই, আমরা মানে মোটিভেশনাল টাইপের কিছু একটা আমাদের মধ্যে কাজ করে। সো এই কাজটা যদি মানে এই হেল্পটা যদি আপনারা করেন তাহলে অনেক বেশি আমরা উপকৃত হব, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সো প্লিজ, হ্যাঁ, সো প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।